ফিরে এলাম বিরতির পর। বিশ্বের ১৩টি অঞ্চলে চরম খাদ্যের অভাব, ক্ষুধায় হাহাকার গাজা, সুদান, হাইতি, মালিতে। বিশ্বের চরম দুর্ভিক্ষের তথ্য নিয়ে সতর্ক রাষ্ট্রপুঞ্জ। দ্রুত মানবিক সাহায্যের প্রয়োজন দাবি করছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের ১৩টি আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, বিশ্বের ১৩টি অঞ্চলে চরম খাদ্যের অভাব, ক্ষুধায় হাহাকার দেখা দিচ্ছে, কি জানা যাচ্ছে? রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, এই আজকের সময়তে দাঁড়িয়ে, এই জুন মাসের 18 তারিখে দাঁড়িয়ে এই খবরটা করার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে নানান কারণে ক্ষুধায় পীড়িত কোটি কোটি মানুষ তো রয়েছেনই, কিন্তু গত ২-৩ মাসে বিশ্বে যুদ্ধের কারণে আরও কোটি কোটি মানুষ ক্ষুধা এবং সাংঘাতিক ক্ষুধা, যেটাকে বলে যে ক্ষুধায় মৃত্যু পর্যন্ত হয়, সেই ক্ষুধার মধ্যে ঢুকে যাচ্ছেন। এই জিনিসটা ক্রমাগত বাড়ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশ্বে উন্নয়ন হচ্ছে, বিশ্ব নাকি আধুনিক হয়ে উঠছে, বিশ্ব নাকি যন্ত্র এবং কারিগরি বিদ্যায় এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে, আর সেই সময়তেই ক্ষুধার পরিমাণও বাড়ছে। আমরা সর্বশেষ যে তথ্য পাচ্ছি তাতে বিশ্বে এই মুহূর্তে, আজকের দিন যদি ধরা হয়, বিশ্বে মানুষের সংখ্যা মোটামুটি ৮০৭ কোটি। ৮০৭ কোটি মানুষের মধ্যে চরম ক্ষুধায় রয়েছেন ৭৪ কোটির বেশি মানুষ, অর্থাৎ বলা যেতে পারে গোটা মানব জাতির ১০% মোটামুটিভাবে তারা চরম ক্ষুধার মধ্যে রয়েছেন। আজকের বিশ্বে এই জুন মাসে ২০২৫ সালে যত শিশু মৃত্যু হচ্ছে, সেই শিশু মৃত্যুর অর্ধেকই হচ্ছে ক্ষুধার কারণে। চরম ক্ষুধার জন্যই অর্ধেক শিশু মৃত্যু হচ্ছে। অসুখ বিসুখে বা মায়ের অসুখ বিসুখে ডেলিভারির সময়, প্রসবের সময় শিশু মৃত্যুর সংখ্যা খুবই কমে গেছে। মধ্যবিত্ত মানুষ যে ধরনের চিকিৎসার সুযোগ পান, তাতে প্রসবের সময় শিশু মৃত্যুর ঘটনা খুবই কমে গেছে। ১০-১৫ বছর আগের তুলনাতেও খুবই কমে গেছে, অথচ পৃথিবীতে প্রচুর শিশুর মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর অর্ধেকের কারণই সরাসরি ক্ষুধা। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বে যত খাদ্য উৎপাদন হয় তাতে বিশ্বের সব মানুষ, অর্থাৎ ৮০৭ কোটি মানুষকে খাইয়েও উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়। সেই উদ্বৃত্ত খাদ্যগুলো বিভিন্ন দেশের গুদামে পচে যায় এবং সেই পচা খাদ্য পরে গরুর খাদ্য বা অন্য পশুর খাদ্যে হিসেবে ব্যবহার করা হয় অথবা ফেলে দেওয়া হয়। এই ঘটনা ঘটছে সারা বিশ্ব জুড়ে। যেখানে ১০% চরম ক্ষুধায়, সেখানে খাদ্য উৎপাদনে বিশ্ব উদ্বৃত্ত এবং প্রচুর খাদ্য পচে নষ্ট হয়, গরু ছাগলকে খাওয়ানো হয় অথবা সেই খাবার ফেলে দেওয়া হয়। এবারে আমরা দেখি যদি ভারতের দিকে, এই যে দেশগুলোর কথা বলা হচ্ছে এগুলো যুদ্ধ বিধ্বস্ত বলে, অর্থাৎ সুদান, গাজা, দক্ষিণ সুদান, মালি, হাইতি, মূলত যুদ্ধ বিধ্বস্ত, অভ্যন্তরীণ সাংঘাতিক গৃহযুদ্ধে বিধ্বস্ত ইত্যাদি জায়গাগুলো বাদ দিলে ক্ষুধার আর যে ব্যাপক অঞ্চল পৃথিবীতে রয়েছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত। ১২৭টি দেশের মধ্যে সমীক্ষায় দেখা যায় ভারতের পজিশন হচ্ছে ১০৫তম, অর্থাৎ সব থেকে ক্ষুধার্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। ভারতে দেখা যায় যে জনসংখ্যার 14% হচ্ছে চরম ক্ষুধার মধ্যে আছেন। এই সংখ্যাটা গুনতিতে প্রায় ২০ কোটি মানুষ ভারতে চরম ক্ষুধার মধ্যে আছেন এবং বিশ্বের মোট ক্ষুধার্তের সংখ্যা ধরলে দেখা যাবে তার 1/4 একজন ভারতীয়। প্রতি 4 জন চরম ক্ষুধার্ত মানুষের মধ্যে একজন ভারতীয়।
যেটা দেখা যাচ্ছে যে বিশ্ব ক্ষুধা সূচক যে 4টি জিনিসের ওপরে তৈরি হয়, 4টি জিনিস দেখে 4টি জিনিস মেপে তৈরি হয়, সেই 4টি জিনিস হচ্ছে আন্ডার নারিশমেন্ট বা পুষ্টির অভাব, অপুষ্টি যাকে বলা হয়। চাইল্ড স্টান্টিং হচ্ছে একটি শিশুর যে বয়সে যতটা লম্বা হওয়া দরকার ততটা লম্বা হচ্ছে না, এটাকে চাইল্ড স্টান্টিং বলে, বা শরীরে সেই বৃদ্ধি হচ্ছে না, এটাকে চাইল্ড স্টান্টিং বলে। চাইল্ড ওয়েস্টিং অর্থাৎ শিশুর শরীরে ঠিকমতো পেশি তৈরি হচ্ছে না বা পেশি নষ্ট হয়ে যাচ্ছে, সে অত্যন্ত শীর্ণ হাড় কঙ্কালসার হয়ে যাচ্ছে, এই চাইল্ড ওয়েস্টিং। এবং চাইল্ড মর্টালিটি, যেটা নিয়ে আগে কথা বললাম, যে শিশু মৃত্যুর ব্যাপার, এই 4টিকে বিচার করে ক্ষুধা সূচক তৈরি হয়। দেখা যাচ্ছে ভারতে এই আন্ডার নারিশমেন্ট, চাইল্ড স্টান্টিং, চাইল্ড ওয়েস্টিং এবং চাইল্ড মর্টালিটি, 3টে জিনিসই গত 10 বছরে তেমন কোনো উন্নতি হয়নি বলেই 127টি দেশের মধ্যে ক্ষুধা সূচকে ভারতের অবস্থান 105তম জায়গায়। নানা প্রশ্ন এ প্রসঙ্গে উঠতে পারে, যেমন ভারতের এত মানুষকে বিনা পয়সায় চাল সরবরাহ করা সত্ত্বেও কেন ভারতে ক্ষুধার অবস্থা এত মারাত্মক। তখন প্রশ্ন উঠতে পারে, যে চাল খাতায় কলমে সরবরাহ করা হয়েছে বলে লেখা হচ্ছে, তা কি সত্যি ক্ষুধার্ত মানুষের পাতে গিয়ে উঠছে? তারা কি সেই চাল ফুটিয়ে ভাত রান্না করে খাচ্ছেন, নাকি মাঝপথেই সেই চাল দুর্নীতির বিরাট কালো আধারে হারিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে সেই চাল? কোথায় যাচ্ছে অল্প মূল্যের রেশন? কোথায় যাচ্ছে এই 100 দিনের কাজের যে বিপুল পরিমাণ টাকা কেন্দ্র খরচা করছে? তা এক কথায় বলা যেতে পারে যে ভারতের দারিদ্র্য মোচনের জন্য কেন্দ্র যত টাকা খরচা করে, তার সঙ্গে ভারতে বিপুল দরিদ্র মানুষের সংখ্যার মিল হচ্ছে না, কোথায় যেন গড়মিল হচ্ছে। এই গড়মিলের কারণ কি দুর্নীতির মধ্যে নিহিত? এই প্রশ্নও ওঠে। সব মিলিয়ে বলা যেতে পারে যুদ্ধ এবং নানান কারণে বিশ্বের চরম ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। আজকে প্রতি 100 জন বিশ্ববাসীর মধ্যে 10 জনই ক্ষুধায় অত্যন্ত পীড়িত। বিশ্বের শিশুদের অর্ধেকের মৃত্যু হচ্ছে খেতে না পেয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। 127টি ক্ষুধা সূচকের তালিকায় নাম রয়েছে ভারতেরও। পাশাপাশি বিশ্বের 13টি অঞ্চলে চরম খাদ্যের অভাব, ক্ষুধায় হাহাকার গাজা, সুদান, হাইতি, মালিতে। বিশ্বের চরম দুর্ভিক্ষের তথ্য নিয়ে এবার সতর্ক করল রাষ্ট্রপুঞ্জ। দ্রুত মানবিক সাহায্যের প্রয়োজন বলে জানালো রাষ্ট্রপুঞ্জ।